নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ১৩তম দিনে পালিত হয় ধানতেরাস বা ধনত্রয়োদশী। ধানতেরাস বা ধনত্রয়োদশীর মধ্যে দিয়ে শুরু হয় ৫ দিন ব্যাপী দীপাবলি উৎসব। এই দীপাবলি উৎসব শেষ হয় ভাইদুজ বা ভাতৃদ্বিতীয়ার দিনে। সনাতন হিন্দু ধর্মে এই ৫ দিন অত্যন্ত পবিত্র, আর ধানতেরাস অত্যন্ত পবিত্র দিন সম্পূর্ণভাবেই। সনাতন হিন্দু ধর্মে বছরের বেশ কয়েকটি দিন রয়েছে যে দিনগুলি কেনাকাটার জন্য অত্যন্ত শুভ। ধনতেরাস তার মধ্যে সবার প্রথমে আসে। বছরে আরও একটি দিন রয়েছে, সে দিনটি হলো অক্ষয় তৃতীয়া। এই দিনেও আমরা শুভ কর্ম করি এবং জিনিসপত্র কিনি। তবে সকল জিনিস এই দিনে কেনা যায় না। বিশেষ কিছু জিনিস যেগুলো পুজো আইটেম এবং অলংকার, সোনা রূপো, এগুলো কিনতে বলা হয়। আজকের পর্বে যে বিষয়টি জানবো সেটি হলো ধানতেরাসের দিনে আমাদের সংসারের সুখ সমৃদ্ধির জন্য আমরা কোন কোন জিনিস কিনতে পারি, ঘরে আনতে পারি। ধানতেরাস বা ধন ত্রয়োদশীর দিনেই সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল। এছাড়া অমৃত কলস হাতে নিয়ে আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীর আবির্ভাব হয় এই দিনে। সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধির জন্য এবং সুস্থতার জন্য এই দিনে ধন্বন্তরীর পুজো হয়, মা লক্ষ্মীর পুজো হয় সংসারের উন্নতির জন্য। ধনতেরাসের দিনে সারা ভারতবর্ষব্যাপী যে বিশেষ জিনিসটি মানুষ কেনেন সেটি হলো সোনা বা রূপোর অলংকার। আপনাদের যদি সাধ্য থাকে আপনারা অবশ্যই কিনবেন। কেনার শুভ সময় হলো প্রদোষকাল, অর্থাৎ সন্ধেবেলার আগের সময়। ধনতেরাসের দিনে আরও কিছু জিনিস কেনা যায়, সেটি হলো বাসনপত্র। তামা, পিতল, কাঁসার বাসন কিনতেই পারেন ধনতেরাসের দিনে। পুজোর আইটেম কিনতে পারেন, তবে কাচের বাসন, প্লাস্টিক এবং লোহার বাসন ধনতেরাসের দিনে কিনবেন না। কাচকে রাহুর প্রতীক বলা হয়। ধনতেরাসের দিনে পুজোর বাসন বা সোনার রূপো যদি আপনারা কিনতে না পারেন, তবে আরও একটি জিনিস কিনতে পারেন, সেটি হলো মা লক্ষ্মী এবং গণেশজির মূর্তি। লক্ষ্মী গণেশের মূর্তি ঘরে থাকলে জীবনে আসে সৌভাগ্য, শুভ সমৃদ্ধি। মা লক্ষ্মী আমাদের সম্পদ সমৃদ্ধি দান করেন, গণেশজি আমাদের জীবনের সকল বাধা বিপত্তি দূর করেন। বন্ধুরা, ধানতেরাসের দিনে আরও দুটি জিনিস কিনতে পারেন। দশকর্মার দোকান থেকে এগুলো আপনারা বিজোড় সংখ্যায় ঘরে আনতে পারেন। মা লক্ষ্মীর পছন্দের কড়ি এবং গোমতী চক্র। গোমতী চক্র সামুদ্রিক একটি জিনিস এবং কড়িও তাই। মা লক্ষ্মীর আবির্ভাব যেহেতু সমুদ্র থেকে হয়েছিল এবং সমুদ্রকে সম্পদের প্রতীক বলা হয়, তাই সুস্বাস্থ্য সম্পদের জন্য গোমতী চক্র এবং কড়ি ঘরে আনতে পারেন। পুজোর সময় সেখানে হলুদ এবং সিঁদুরের তিলক পরাতে পারেন, মায়ের সামনে রাখতে পারেন। ধানতেরাসের দিনে আপনার বাড়িতে মা লক্ষ্মীর প্রতি ঝাড়ু আনতে পারেন। পুজোর সময় এটি দেবী লক্ষ্মীর পাশে রাখবেন এবং পুজো করবেন, তারপরেই ব্যবহার শুরু করবেন। অবাঙালি হিন্দুদের মধ্যে ঝাড়ু কেনার একটি রীতি প্রচলিত। বর্তমান সময়ে ধানতেরাসের দিনে বহু বাঙালিরা নতুন ঝাড়ু কেনেন। ধানতেরাসের দিনে আপনারা যদি কিছুই কিনতে না পারেন, তবে খাবারে ব্যবহার করার জন্য যে লবণ আমরা রাখি, সেই লবণের প্যাকেট এবং একটি ধনিয়ার বীজ ঘরে আনুন। এতেই আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে। লবণ এবং ধনিয়ার বীজকে অত্যন্ত শুভ মনে করা হয় এবং ধানতেরাসের দিনে এই দুটো জিনিস আপনি ঘরে আনুন। পুজোর সময় মা লক্ষ্মীর চরণের কাছে রেখে তারপরেই সেটি ব্যবহার করা শুরু করুন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।